তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমাদের দোয়াতে আমরা অনেক ভালো আছি। আর তোমরা দেখতে পারো আমরা এখন আছি সমুদ্রগড় স্টেশনে। এই সমুদ্রগড় স্টেশন থেকে ট্রেন ধরে যাব হাওড়া, হাওড়া থেকে যাব কলকাতা। তো অনেকক্ষণ ওয়েট করার পরে ট্রেনটা ঢুকে গেল। তো আমরাও টাইমের ক্ষতি না করে ফটাফট বসে গেলাম ট্রেনে। আর আমাদের সমুদ্রগড় থেকে জাস্ট ট্রেনটা এখন ছাড়লো। তো দেখো আমার সেই ডিএসএলআর ক্যামেরার ব্যাগ, এই ব্যাগে রয়েছে ডিএসএলআর। এই ডিএসএলআরটা চেঞ্জ করতে যাচ্ছি। 1 ঘন্টা ট্রাভেলিং করার পর আমরা চলে আসলাম ব্যান্ডেল স্টেশনে। ব্যান্ডেল স্টেশনের ট্রেন, লোকাল ট্রেন, একটু বেশি টাইমই দাঁড়াই, তাই ভিডিওটা ভালো করে করার সুযোগ আমি পেয়ে গেলাম। 1 ঘন্টা হয়ে গেছে, তাই আমার ট্রেনের সিটে বসে থাকতে আর ভালো লাগছিল না। তো তাই চলে আসলাম একটু গেটের কাছে হাওয়া খাওয়ার জন্য। তো হাওয়া খেতে খেতে একটু লোকেশনটা ভালো লাগছিল, একটু ভিউটা ভালো লাগছিল, তাই ভিডিও করার জন্য ফোনটা বার করে ভিডিও করতে চালু করে দিলাম। আর সামনে কটা সুন্দর সুন্দর বিল্ডিং ছিল, একটু সবুজ সবুজ গাছপালা ছিল, আর সামনেতে চলে আসলো ট্রেন। তো ট্রেনের ভয় আমি ভিডিওটা বন্ধ করে দিলাম। আর এই সেই হচ্ছে হাওড়া স্টেশন, যেটা এশিয়ার মধ্যে সবথেকে বড় স্টেশন হাওড়া স্টেশন। এই হাওড়া স্টেশনে নামার পরে আমি আর আমার জাহির বন্ধু দুজনা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম বাইরের দিকে। বাইরের দিকে যেতে যেতে দেখলাম এখানে আবার আন্ডারগ্রাউন্ড রাস্তার আছে। তো আন্ডারগ্রাউন্ডের মধ্যে ঢুকে গেলাম। আন্ডারগ্রাউন্ডের মধ্যে ঢুকে দেখলাম এখানে অনেক পাবলিক। অ্যাকচুয়ালি কি বলতো, হাওড়া স্টেশনে না সব সময়তেই ক্রাউড থাকে। তো হাওড়া স্টেশন থেকে বার হওয়ার পরে আমি চলে আসলাম বাস স্ট্যান্ডে। হাওড়া বাস স্ট্যান্ড, হাওড়া বাস স্ট্যান্ডটা একদম হাওড়া ব্রিজের কাছেই। এই সে হাওড়া ব্রিজ, আর হাওড়া ব্রিজের কাছেই একদম বাস স্ট্যান্ড। এখান থেকে আমি বাস ধরলাম, ধর্মতলার বাস ধরলাম। ধর্মতলা বাস ধরে আমি বাসে করে চলে গেলাম। আর এই সেই হাওড়া ব্রিজ, আমি এখন যাব হাওড়া ব্রিজের ওপর দিয়ে। তো তোমরা দেখো হাওড়া ব্রিজ, যারা দেখোনি তারা দেখতে পারো হাওড়া ব্রিজ। তো আমরা ফাইনালি চলে আসলাম ধর্মতলা। এটা হচ্ছে ধর্মতলার মার্কেট। এই মার্কেটটার পরেই আছে আমাদের ক্যামেরা মার্কেট, যে এই চাচার সাথে আমাদের কথা হয়ে আছে। আর এটা হচ্ছে সেই ক্যামেরা মার্কেট। আর আমরা এখন রয়েছি চাচার দোকানে, এই ফিরোজ চাচার দোকানে। ফিরোজ চাচার কাছে ক্যামেরার সমস্ত জিনিস পাবে, বা মাইক পেয়ে যাবে A to Z। এই সেই চাচার দোকানের নাম। তো এই চাচার কাছে সব কিছু A to Z পাওয়া যায়, ক্যামেরা বা লেন্স বা ক্যামেরার কোনো জিনিস। এই দেখো চাচা আমাদের একটা ডিজে লাইট দেখালো, মতলব ডিজে লাইটে 7 রকমের কালার হবে। আর চার্জ সার্ভিসও চাচা তো বললো খুবই ভালো। আমি এখনও ইউজ করিনি, আমি জানিনি। আর কেউ যদি ক্যামেরা এক্সচেঞ্জ বা নতুন ক্যামেরা নিতে চাও তো চাচার কাছেই কন্ট্যাক্ট করো। চাচার কাছে ক্যামেরার অনেক রকমের ভ্যালিডিটি আছে। আর চাচা ক্যামেরার খুব সুন্দর মানে সার্ভিস দেয়, 1 বছর গ্যারান্টি পাবে তুমি। অনেক ক্যামেরা দেখার পরে চাচা আমাকে এই ক্যামেরাটা বললো ভালো, তো আমি এই ক্যামেরাটা নিলাম। ক্যামেরাটা সেকেন্ড হ্যান্ড হতে পারে, বাট 1 বছরের গ্যারান্টি রয়েছে। आप यहाँ से परचेज किया, आपको कैसा लगा? मस्त, अच्छा लगा। आपका नाम? हमारा नाम फिरोज है। एड्रेस इधर का? यहाँ का एड्रेस है 37 मोती सिल स्ट्रीट, धर्मतला, मेट्रो वाली। ठीक है, आप लोग आओ। जैसे हावड़ा से कितना किलोमीटर है? हावड़ा से 2 किलोमीटर है, आपको 10 से 15 मिनट में आप आ जाएगा। ठीक है, और जितना हमारा व्यूअर्स है सबको बोलता हूँ आओ, चीज देख करके लेके जाओ। इसलिए कि यहाँ पर मार्केट में बहुत सा सामान ऐसा है जो कलर करके ही बेचता है, हम लोग नहीं बेचते। देखो मैंने ये कैमरा लिया है, इसका मॉडल है 200D कैनन 200D। इसके साथ ये बड़ा लेंस है, एक 50 mm का लेंस है। তো সবাই দেখলে যে আমরা এই ক্যামেরাটা নিলাম। তো ক্যামেরাটা খুবই সুন্দর। আর যখনই তোমরা কেউ ধর্মতলা মেট্রোগুলিতে ক্যামেরা নিতে আসবে, চাচার দোকানে আসবে, চাচার দোকানের নাম বা নম্বর ওখানে তোমরা দেখতে পেলে। তো আমরা ক্যামেরা নেওয়ার পরে খাওয়ার জন্য বার হয়ে গেলাম, কিছু খেয়ে দিয়ে আমরা চলে যাব। তো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমরা বার হয়ে গেলাম। তো বাসে উঠে যেতে যেতে দেখলাম যে সেই ইডেন গার্ডেন, যে ইডেন গার্ডেনে বড় বড় লেজেন্ড প্লেয়াররা খেলা করেছে, রোহিত শর্মা, বিরাট কোহলি, এদের মতন বড় বড় লেজেন্ডরা খেলা করেছে। আর এই সেই ড্রেসিং রুম, যেই ড্রেসিং রুমে প্লেয়াররা ড্রেস চেঞ্জ করে। তো সেই ড্রেসিং রুমের সাইড দিয়ে মেন রোড, সেই মেন রোড দিয়ে আমরা চলে যাচ্ছি। তো আমরা চলে আসলাম হাওড়া স্টেশনের কাছে। তো আমাদের এটা প্রথম ব্লগ, প্লিজ সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করে দাও। তো ঠিক আছে, চলো বাই বাই।